الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر أو كما قال رسول الله صلى الله عليه وسلم সবাই আমরা দরুদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم মুসল্লিয়ান কিরাম আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে আল্লাহ তাআলার পবিত্র হুকুম জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম আমরা জানি প্রতিটা জিনিসের প্রতিটা বিষয়ে দুইটি দিক থাকে একটি জাহের তথা বাহ্যিক দিক আর একটি বাস্তব তথা হাকিকত রূহ প্রাণ
দোনোটাই থাকা লাগে প্রতিটা বিষয়ে, প্রতিটা বস্তুতে। অন্যথায় একটি বিষয় পরিপূর্ণ হতে পারে না, একটি বস্তু পুরা হতে পারে না। মানুষের ভিতরের আছে প্রাণ, রূহ, তার বাহ্যিক আছে তার শরীর। আর এই রূহের উপরে, রূহের কারণেই বাস্তবিক যে প্রভাব মানুষের মধ্যে পড়ে, প্রভাব যা পড়ে, এটা রূহের কারণেই পড়ে। প্রত্যেকটা বিষয়ে, ছবি থেকে, আকৃতির থেকে কিছু হয় না। যেই প্রভাবটা হয় এটা শুধু রূহ, প্রাণ, বাতিনি অংশের কারণেই, হাকিকতের কারণেই। যেমন আমরা দেখি শুধু বন্দুকের ছবিতে কোনো প্রভাব নেই, বন্দুকের প্রভাব আছে বন্দুকের বাস্তবতায়। শুধু বাঘ, সিংহ, হিংস্র প্রাণীর ছবিতে কোনো প্রভাব নেই, এর বাস্তবতায় তার প্রভাব আছে। অনুরূপভাবে দ্বীন, শরিয়ত, ঈমান, আমাল, তাওহীদ, শিরিক থেকে বিরোধিতা, শিরকের প্রতি ঘৃণা, এই ধরনের বিষয়ের ক্ষেত্রেও রূহ আছে, হাকিকত আছে। এই হাকিকতেরই প্রভাব আছে। প্রভাবটা কার্যকর হয় আমার আমল, ঈমান, তাওহীদ, এটা প্রভাবক হয় ওই সময় যখন এটা প্রাণবন্ত হয়, সেটার মধ্যে রূহ থাকে। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতো মহান নিয়ামত দান করেছেন। আমরা মানুষ দুর্বল, আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল ভাবে সৃষ্টি করেছেন। খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষদেরকে আল্লাহ তাআলা দুর্বল বানিয়েছেন। আমাদের সেই রূহ, ঈমানের রূহ, তাকওয়ার রূহ, তাওহীদের রূহ, সেই প্রাণ আমাদের মধ্যে কিছুদিন পর পর দুর্বল হয়ে পড়ে। আমাদের আমলের বাস্তবতা কিছুদিন পর পর দুর্বল হয়ে যায়, কারণ আমরা দুর্বল। এই জন্য আল্লাহ তাআলা একটি সুন্দর সুশৃঙ্খল নিজাম তৈরি করেছেন বান্দাদের জন্য। যেহেতু বান্দা দুর্বল দেখে আল্লাহ তাআলা তার জন্য একটি সুশৃঙ্খল নিজাম করেছেন। তা হলো মৌসুমী কিছু ইবাদত, কিছু গুরুত্বপূর্ণ সময়, কিছু দিন, কিছু রাত, যেগুলোর মধ্যে বান্দা যদি মনোযোগের সাথে আল্লাহ অভিমুখী হয়, যেই কার্য আল্লাহ থেকে নির্দেশিত, যে কাজ আল্লাহ তাআলা হুকুম করেছেন, এই দিনের আমলগুলো ঠিকমতো যদি কেউ পালন করে, তবে সে তার প্রাণে আবার তাজা অনুভব করে, সে আবার আমলগুলো প্রাণবন্ত হয়, সেই তাওহীদ, তার ঈমানের মধ্যে মজবুতি আসে, নতুনত্ব সৃষ্টি হয়। আল্লাহ তাআলা এই নিজাম রেখেছেন যাতে আমরা প্রথাগত দিক, শুধু নামাজ পড়লাম, শুধু আমল করলাম, আমার আমলে কোনো প্রাণ নেই, আমার তাওহীদে কোনো প্রাণ নেই, তাওহীদের স্বীকার করি, তাওহীদ মানি বলে বলি, কিন্তু শিরকের প্রতি আমার ঘৃণা কম, বা ঘৃণা আসে কিন্তু দুর্বল। এই ধরনের বিষয়গুলো দূর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিন দিয়েছেন, কিছু মুহূর্ত দিয়েছেন, যাতে বান্দা এই মুহূর্তগুলোর মধ্যে আল্লাহর নির্দেশিত কথা মেনে নিজেকে আবার নতুনভাবে সাজাতে পারে। ওই ধরনের গুরুত্বপূর্ণ একটি সময় আমাদের সামনে উপস্থিত। আল্লাহ তাআলা আমাদের জন্য রজব মাস দিয়েছেন, শাবান মাস দিয়েছেন,
রমজানের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের মাস আমরা পার করেছি। এরপরে জিলকদ, জিলহজ মাস, কিছুদিনের গ্যাপের পর আমাদের কাছে মহামূল্যবান মাস, আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় মাস জিলহজ মাস। দু একদিন পরেই জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। আমরা সেই মহা গুরুত্বপূর্ণ মাসটি পেতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের গুরুত্ব মাহাত্ম্য বুঝে মাসটিকে সুন্দরভাবে পার করার তৌফিক দান করেন। মাসটির ব্যাপারে আল্লাহ তাআলা শপথ করে বলেছিলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের সময়ের, শপথ ওই 10 রাত্রি। মুফাসসিরিনে কেরাম বলেছেন 10 রাত্রি মানে হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত, 1 থেকে 10 দিন পর্যন্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। এই 10 দিনে, জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী এত বেশি প্রিয়, যেগুলো অন্যান্য মাসে এতটা প্রিয় নয়। তুলনামূলক এই সময়ের আমল, প্রতিটি কাজ, প্রতিটি নেক কাজ আল্লাহ তাআলার কাছে অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি প্রিয়। আল্লাহ তাআলা এই সময়ের কসম খেয়েছেন। অতীব গুরুত্বপূর্ণ হওয়া, মাহাত্ম্যপূর্ণ হওয়ার বিষয়টা আল্লাহ তাআলার শপথ থেকেই বোঝা যায় এই জিলহজ মাসের প্রথম 10 দিন কতটা গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এই জিলহজ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে এমন 2টি গুরুত্বপূর্ণ আমল দিয়েছেন, যেগুলো অন্যান্য কোনো মাসে আদায় করলে আদায় হবে না, শুধু জিলহজ মাসের সাথেই বিশেষ। জিলহজ মাসেই আদায় করতে হবে, এটাই আল্লাহ তাআলার হুকুম এবং এই মাসের মাহাত্ম্য এটাই। অন্যান্য ইবাদত যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ কেউ যদি পড়ে, ভিন্ন সময়ে সে নফল নামাজ আদায় করার সুযোগ আছে। রোজা যদি কেউ রমজানের রোজা রাখে, ভিন্ন সময়ে তার নফল রোজার ব্যবস্থা আছে। শরীয়তে হুকুম আছে যাকাত দেওয়ার, যাকাত বছরে একবার হলেও অন্যান্য সময়ে তার নফল সদকা করার ব্যবস্থা আছে। কিন্তু জিলহজ মাসে আল্লাহ তাআলা 2টি ইবাদত এমন রেখেছেন যেগুলো অন্যান্য কোনো সময় করলেই হবে না, শুধু জিলহজ মাসের নির্দিষ্ট নির্ধারিত তারিখেই করতে হবে। 1 নম্বর হলো হজ, 2য় নম্বর হলো কোরবানি। এই 2টি মহামূল্যবান ইবাদতের নির্ধারিত তারিখ আছে। হজের মৌসুমে জিলহজ মাসের নির্ধারিত তারিখের বাহিরে কেউ যদি 10 দিন গিয়েও আরাফার ময়দানে থাকে, ওকুফ করে, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত নয়, তার এই ওকুফ করা, তার সেখানে থাকা যাওয়া 1 দিন নয় 10 দিন পরিমাণ সময়ও যদি সে থাকে, এটার কোনো ফায়দা নেই। কারণ আল্লাহ তাআলা নির্দেশ করেছেন জিলহজ মাস এবং জিলহজ মাসের 9 তারিখ, এর বাহিরে কোনো কিছু নয়। অনুরূপভাবে মিনায় যদি নির্ধারিত সময়ে না গিয়ে অন্য কোনো সময় মানুষ করে, মিনায় গিয়ে নামাজ পড়ে, তো তার নামাজ, ওই নামাজের কোনো বিশেষত্ব থাকবে না। বিশেষত্ব শুধু আল্লাহ তাআলা যেই হুকুম দিয়েছেন, যে সময় করতে বলেছেন, ওই সময় করাটাই।
সেম বিষয় কোরবানির ক্ষেত্রেও কেউ যদি সারা বছরের কোরবানির নির্দিষ্ট সময়ের বাহিরে কোরবান করে, শত পশু জবাই করে, কোরবানির যে মাহাত্ম্য আছে, কোরবানির যে গ্রহণযোগ্যতা আছে, যে মকবুল ইবাদত আছে, সে এটার কিছুই পাবে না। কারণ ইবাদতের সওয়াব, ইবাদতের প্রভাব হওয়া, এটা একমাত্র আল্লাহ তাআলার হুকুমের সাথে সম্পৃক্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে সম্পৃক্ত। এর বিপরীতে যদি কেউ নিজ থেকে কিছু করতে চায়, নিজে মন গড়া ইবাদত করে, ওই ইবাদত হবে না, বেদাত হয়ে নিজে গুনাহগার হবে। ইবাদত সেটাই হবে যেটা আল্লাহ তাআলা হুকুম করেছেন। হুকুম মিশ্রিত যেই ইবাদত থাকবে, হুকুম মিশ্রিত যেই কাজ থাকবে, সেটাই হবে মূল ইবাদত। হুকুমের বাহিরে যেটা আছে সেটা ইবাদত হবে না। আরাফার সেই ময়দান, সেই পাথর, সেই বালি, এগুলো কোনো কিছুর মধ্যেই বিশেষত্ব নেই। বিশেষত্ব শুধু আছে ইবাদতের হুকুমের মধ্যে। আল্লাহ বলেছেন জিলহজ মাসের 9 তারিখে তোমরা ওকুফে আরাফা করো, আরাফার ময়দানে গিয়ে অবস্থান করো। সেদিন যদি কেউ 1 মিনিটের জন্য সেখানে অবস্থান করে, তার হজ আদায় হয়ে যাবে। সেদিন যদি কেউ ঘুমন্ত অবস্থায় সেদিক দিয়ে পার হয়, ওই ময়দান পার হয়, তার হজ আদায় হয়ে যাবে। কারণ ওই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম, চাই কোনো এবার করুক আর না করুক, সেখানে শুধু সে উপস্থিত হয়েছে ততটুকুই যথেষ্ট। কারণ এটার সাথে আল্লাহ তাআলার হুকুম জড়িত। আল্লাহ তাআলা সেদিন হুকুম করেছেন হাজীদেরকে এই আরাফার ময়দানে উপস্থিত হতে, সেখানে উকুফ করতে, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে। অনুরূপভাবে মিনায় 8 তারিখে আমরা হাজী সাহেবরা যান। 5 ওয়াক্ত নামাজ যোহর থেকে নিয়ে ফজর নামাজ পর্যন্ত সেখানে করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা শুধু আল্লাহ তাআলার হুকুমের কারণে নির্দিষ্ট সময়ে গিয়ে সে নামাজ পড়বে। এই সময়ে যদি কোনো হাজী সাহেব যদি এই আপত্তি তুলেন, হাদিসে পেয়েছি হারামে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আমি হারামে নামাজ আদায় করব, প্রতি ওয়াক্তে আমি 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাবো, এটা গুনাহ হবে। তার এই নামাজের কোনো ফায়দা হবে না। নির্দিষ্ট ফায়দা হতে পারে, কিন্তু তার জন্য যে হজ করার হুকুমে হাজী সে ইহরাম করা অবস্থায় তার এই হুকুম মানতে সে বাধ্য, তার নামে হজ হবে না। হুকুমেই, এটার সাথে যুক্তি আপত্তি চলে না। আল্লাহ যেভাবে হুকুম করেছেন সেভাবেই করব, এটার নাম মানা, এটার নামই ইবাদত। মালিক যেভাবে করে বলেছে সেভাবে করে না। কোন কর্মচারী যদি নিজের মনিবের বা মালিকের হুকুম অনুযায়ী কাজ না করে মালিকের জন্য অতিরিক্ত কিছু করতে চায়, সেটা মালিক কোনোভাবেই ভালোভাবে নেয় না, তাকে বকাঝকা করে, তার কাজ পছন্দ করে না। তাকে এভাবে বলা হয়, তোমাকে এই কাজ করতে বলা হয়েছে, তুমি এই কাজ করতে গেলে কেন? অনুরূপভাবে আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে শরীয়ত যা নির্দেশ দিয়েছে, শরীয়ত যেই হুকুম নির্দেশ আমাদের সামনে রেখেছে, এর বিপরীতে যদি আমরা যাই, সেটা কখনোই ইবাদত হবে না, মন গড়া কথা হবে, মন গড়া কাজ হবে। মন গড়া কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন না। অতএব হতে হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা যেভাবে হুকুম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, এই দুইটার মিশ্রণে আমাদের ইবাদত হবে।
অন্যথায় এই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আল্লাহ তাআলার হুকুমের যে আজমত, এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। কাফেররা এক সময় প্রশ্ন তুলেছিল, আমরা মূর্তি পূজা করি, প্রতিমা পূজা করি, আপনারা একটা ঘর পূজা করেন, কাবা শরীফের সামনে সেজদা দেন, পার্থক্য কোথায় আমাদের আর আপনাদের? আপনারা একটা ঘরের সামনে সেজদা দেন, আর আমরা মূর্তি পূজা করি, প্রতিমা পূজা করি, তাদের সামনে সেজদা দেই, আমাদের আপনাদের মধ্যে কোনো পার্থক্য দেখি? পার্থক্য আছে। আমাদেরকে আল্লাহ তাআলা এই কাবা শরীফের সামনে সেজদা করতে বলেছে, হুকুম। আমরা এই কাবাকে সেজদা করি না, এই পাথরের, এই গড়ের বিশেষত্ব নয়, এটা আল্লাহ তাআলার হুকুমের বিশেষত্ব। এই মহত্বটা আল্লাহ তাআলার হুকুমের, এই মহত্বটা এই কাবা গড়ের নয়, পাথরের নয়, ইটের নয়। আল্লাহ তাআলা হুকুম করেছেন এই কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়তে, ইবাদত করতে। বাস আমরা এভাবেই ইবাদত করি। আল্লাহ তাআলার হুকুম আমাদের কাছে শিরোধার্য। আর তোমরা যে প্রতিমার ইবাদত করো, তাদেরকে পূজা করো, তাদের কাছে চাও। আমরা কখনো এই ঘরের কাছে কিছু চাই না, এই ঘরের উসিলা করেও কিছু চাই না। এই ঘরের মালিকের কাছে চাই, যিনি এই ঘরকে, ঘরের সামনে সেজদা করতে আমাদেরকে বলেছেন। যখন মানুষ এই আপত্তি তুলেছিল, একজন উলামা, বড় আলেম, এটার উত্তর এভাবে দিয়েছিলেন। একবার আল্লাহ তাআলা মুসলমানদেরকে হুকুম করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন, আপনি কিছুদিন বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়বেন। প্রায় 17 মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে ইসলামের শুরু যুগে ইবাদত করা হয়েছিল। বাইতুল্লাহ ছেড়ে বাইতুল মাকদিসের দিকে আল্লাহ তাআলার হুকুমের তামিল করতে গিয়ে, তানফিজ করতে গিয়ে, আল্লাহ তাআলার হুকুম মানতে গিয়ে আল্লাহর রাসূল সেভাবেই করেছেন। তখন কিছু নির্বোধ মানুষ, কাফের, তারা আল্লাহ নবীজির উপর আপত্তি তুলেছে যে কিসে তাকে বাধা দিয়েছে। তারা যে কাবায়, যে কিবলায় আগে নামাজ পড়তো, যে কিবলার দিকে ইবাদত করত, সেটা এখন পাল্টিয়ে ভিন্ন দিকে তারা ইবাদত করে, কিসে তাদেরকে সেদিকে উদ্বুদ্ধ করলো? তখন আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি বলুন, কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম সব আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার কবজায়। আল্লাহ যেদিকে মন চায়, যেদিকে ইচ্ছা, যেদিকে আল্লাহ তাআলা হুকুম করবেন সেদিকে ইবাদত করা হবে। হুকুম আল্লাহ তাআলা, তিনি যেভাবে হুকুম করেন সেভাবেই আমার পালন, ভিন্ন পথে নয়। অতএব সে সময়ে নির্বোধদের এই আপত্তি শুধু আমাদের আল্লাহ তাআলার এই হুকুমের বিষয়টাকে নিরসনের জন্য নির্বোধদের জবাব হয়ে যায়। নির্বোধরা সেখান থেকে যেন বুঝে নেয়, আমরা এই ঘরের দিকে তাকিয়ে ঘরের ইবাদত করি না, এটা আল্লাহ তাআলার হুকুম, এজন্য আমরা ইবাদত করি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, শ্রেষ্ঠ দ্বিতীয় সাহাবী, যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যিনি মৌলিক 4টি পদার্থের উপরে, মৌলিক 4 উপাদানের উপরে হুকুমত করেছেন, আগুন, পানি, মাটি, বাতাসের উপরে হুকুমত করেছেন। নীল দরিয়ার পানি যখন শুকিয়ে গিয়েছিল,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছেন যে নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে, আমাদের পানির ব্যবস্থা অনেক সংকট পানির। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল দরিয়ার কাছে চিঠি লিখেছেন। পরবর্তীতে নীল দরিয়া পানিতে টইটম্বর হয়ে গিয়েছিল। সেই সাহাবী যিনি মদিনার মিম্বর থেকে ভাষণ দিয়েছেন, তা 1500 কিলোমিটার 1500 মাইল দূরে এই বাতাস তার বক্তব্য তার খবরকে পৌঁছে দিয়েছিল। এক সাহাবীর বাসায় আগুন লেগেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চাদর দিয়ে একটি রুমাল দিয়ে পাঠিয়েছেন, সেই আগুনের উপর রাখতেই আগুন নিভে গিয়েছিল হযরত ওমরের নির্দেশে। এটা আল্লাহর রসুলের সোহবতের প্রভাবে, আল্লাহর রসুলের সোহবতের কারণে, আল্লাহর রসুলকে তারা সর্বোচ্চভাবে মারার কারণে, আল্লাহর রসুলের জন্য জীবন ত্যাগ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পুরো দুনিয়া তাদের পিছনে দিয়ে দিয়েছেন। পুরো দুনিয়া তাদের সেবা করেছে, পুরো দুনিয়া তাদেরকে মেনেছে, আজ পর্যন্ত মানছে, কিয়ামত পর্যন্ত মানবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি মক্কা মদিনার যখন ভয়াবহ ভূমিকম্প হইত তখন তিনি যিনি থাম বলে যিনি থামিয়ে দিয়েছিলেন, আজ পর্যন্ত সেখানে আর ভূমিকম্প হয়নি, তিনি হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন কাবা চত্বরে গিয়ে হযরত আসওয়াদের দিকে তাকিয়ে বলেছিলেন, হে হযরত আসওয়াদ, তুমি একটি পাথর মাত্র, তোমার বিশেষত্ব নেই, তুমি না ক্ষতি করতে পারো না লাভ দিতে পারো, মানুষকে ভালো করতে পারো না মন্দ করতে পারো না, তোমার কাছে ওই ধরনের কোনো ক্ষমতা নেই। আমি শুধু তোমাকে চুম্বন করি, আমি রাসূলকে চুম্বন করতে দেখেছি, এই বিদায়। তোমার বিশেষত্ব নয়, তোমার কোনো কাজ নেই। আমি আমার রাসূলকে দেখেছি, আমার রাসূল তোমাকে চুম্বন করেছে, আমার রাসূল তোমাকে চুম্বন করতে বলেছেন, বিদায় আমি চুম্বন করি রাসূলের অনুকরণে, রাসূলের সুন্নত হিসাবে। এটা এই নয় যে তোমার বিশেষত্ব আছে, তোমার কোনো বিশেষ উপকার করার ক্ষমতা আছে, একমাত্র রাসূলের অনুকরণ। এটা শুধু এখানেই নয়, ইসলামের প্রতিটি ক্ষেত্রের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা আছে, তিনি যেভাবে পথ দেখিয়েছেন সেভাবেই পরিচালনা করা নিজেকে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করেছেন, প্রতিটি আমল তিনি কিভাবে করেছেন, সাহাবায়ে কেরাম সেভাবে করেছেন। সাহাবায়ে কেরাম তাদের ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন। এভাবে বংশ পরম্পরায় জিলান বাদা জিল একে পরপর করে আমাদের পর্যন্ত এই ইসলাম একদম কোন ধরনের সন্দেহ ছাড়া আমাদের কাছে পৌঁছেছে। মাঝে যারা রাসূল এবং আল্লাহ তাআলার হুকুমের বিপরীতে গিয়ে নিজেদের পক্ষ থেকে মন গড়া কোনো ইবাদত বের করেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বেদায়েতের নতুন কোনো কিছু সৃষ্টি করেছে। সেটা ইবাদত হবে না, আল্লাহর দরবারে তা কবুল হবে না, আল্লাহ পর্যন্ত তা পৌঁছবে না। আল্লাহর দরবারে যদি পৌঁছতে হয়, আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। রাসূল যেভাবে বলেছেন, আল্লাহ যা হুকুম করেছেন, এটাতেই করতে হবে, এটাতেই সীমাবদ্ধ থাকতে হবে। এভাবে থাকলে আপনি এই আমল আল্লাহর কাছে খুব সহজেই পৌঁছে যাবে রাসূলের তরিকা অনুযায়ী দেখলে। এজন্য হাদিসে আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি তোমার ঈমানকে খাঁটি করো, ঈমান পরিশুদ্ধ করো, খাঁটি মনে ইবাদত করো, রাসূল যেভাবে দেখিয়েছেন, আল্লাহ যেভাবে হুকুম করেছেন, তবেই তুমি অল্প আমল হলেও আল্লাহর কাছে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। লাগবে শুধু আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা পন্থা, বিপরীতে গিয়ে কিছু করা যাবে না। এজন্য বলতেছিলাম, জিলহজ মাসে আল্লাহ তাআলা দুইটা হুকুম দিয়েছেন।
এক হলো হজ, দ্বিতীয়ত কোরবানি। অতি গুরুত্বপূর্ণ দুটি মুহূর্ত। পাশাপাশি হাদিসে এসেছে আল্লাহ তাআলা কোরআনে শপথ করেছেন জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। এটি এমন গুরুত্বপূর্ণ রাত্রি, এমন গুরুত্বপূর্ণ দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিনে রোজা রাখতেন এবং কিয়ামুল লাইল করতেন। রাতভর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি, দোয়া, ইবাদতে লিপ্ত থাকতেন। এটা জিলহজ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাত। এই রাতগুলোকে আমরা যেন প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় গুনাহের কাজে না কাটিয়ে আল্লাহ তাআলার ইবাদত, জিকির, আজকারে, ইস্তিগফারে কাটাতে পারি। তবেই আমরা আমাদের ঈমান, আমল, তাওহীদকে তাজা করতে পারবো, নতুন ভাবে আমরা আবার সেজে উঠতে পারবো, ঈমানের ভিতরে নতুন শক্তি অর্জন হবে। আল্লাহ তাআলা এই দিনগুলো এই জন্যই দিয়েছেন যাতে বান্দা নিজের দুর্বলতার পর প্রথাগত নামাজ, প্রথাগত আমাল, প্রাণহীন নামাজ, প্রাণহীন আমল, সেগুলো থেকে বের হয়ে আর যেন নিজেকে আবার, নিজের আমলকে আবার প্রাণবন্ত করতে পারে। এই দিনের গুরুত্ব অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিনগুলোতে কেউ যদি আমল করে, এটা অন্যান্য মাসের তুলনায়, অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি আল্লাহ তাআলার কাছে পছন্দ। আল্লাহ তাআলা এই দিনের আমলকে অন্যান্য দিনের তুলনায় বেশি মুহাব্বত করেন, বেশি ভালোবাসেন। অতএব আমরা এই 10 দিনের কোনো একটি সময় বৃথা গুনার কাজে, অন্যায় কাজে, গাফলতিতে, অলসতায় কাটাবো না। প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার ইবাদত, ইস্তিগফার, জিকির, দরুদ শরীফের মধ্যে কাটাবো। তবে এই রাতগুলোর মাধ্যমে আমরা উপকৃত হতে পারবো। গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হচ্ছে এই 10 দিনে রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। বিশেষত 9 জিলহজ্জার রোজা, যা অতীব গুরুত্বপূর্ণ। এটার জন্য বিশেষ একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের এবং আগামী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা এই দিনের মধ্যে এই পরিমাণ বরকত রেখেছেন। এজন্য এই মাসের 1 তারিখ থেকে 9 তারিখ, বিশেষত 9 তারিখ, কারো যদি সম্ভব না হয় 9 তারিখের রোজা আমরা কখনো বাদ দিব না। যতটুকু সম্ভব চেষ্টা করব যেন 9 তারিখের রোজাটা আমার রাখা হয়। এটার মাধ্যমে আমি এই ফজিলত পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়ামি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। ইয়াউমে আরাফার, জিলহজ মাসের 9 তারিখ, এই তারিখের রোজাটা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ। আল্লাহ তাআলা বান্দার এই রোজা রাখার কারণে পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তৃতীয়, এই মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাজী সাহেবদের সাদৃশ্যতা রক্ষায়, তাদের সাথে সাদৃশ্য রেখে নিজের জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার আগে আগে চুল, নখ এবং ক্ষৌর কার্য সব সম্পাদন করব। এটার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার আগেই হাদিসে আছে, ইজা রাআইতুম হিলাল জিলহিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি।
কেউ যদি জিলহজ মাসের চাঁদ দেখে, তোমাদের মধ্যে কেউ জিলহজ মাসের চাঁদ দেখে এবং সে কোরবানি করার ইচ্ছা করে, তবে সে যেন তার নখ চুল ক্ষৌর কার্য না করে, এর আগেই যেন সম্পাদন করে। কারণ হাজী সাহেবদের জন্য এই সময়ে কোনো ক্ষৌর কার্য নিষেধ। তাদের সাদৃশ্য রেখে যারা হজ করতে যেতে পারেনি, এই সময় পুরো বিশ্ব থেকে মানুষ হজের উদ্দেশ্যে বাইতুল্লাহর সফর করে, কিন্তু সবার পক্ষে তো আর সম্ভব হয় না। কিন্তু আল্লাহ তাআলা দয়াবান, যিনি তার ওই বান্দাদেরকে যারা অর্থের অভাবে, সময়ের কারণে, কোনো অসুবিধার কারণে বাইতুল্লাহ সফর করতে পারেনি, তাদেরকে মাহরুম করতে চান না। আল্লাহ তাআলা তাদের জন্য একটা ব্যবস্থা রেখে দিয়েছেন। যারা হজে যেতে পারেনি, যারা জিয়ারতে কাবার জন্য সেই অভিমুখে যেতে পারেনি, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন তাদের সাদৃশ্য অর্জনের জন্য সাদৃশ্য রাখতে, যাতে এই বান্দা সাদৃশ্য রেখেও মাহরুম না হয়। আল্লাহ তাআলা এই উসিলায় আমাকে এই হজের সওয়াব দিতে পারেন। অতএব আমরা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার আগে আগে যেন সবাই এই ক্ষৌর কার্য শেষ করতে পারে। সাদৃশ্যের কি উপকার? শুধু সাদৃশ্য দিয়ে কি হয়? শুধু সাদৃশ্য দিয়ে বহু কিছু হয়। আল্লাহর দরবারে এই সাদৃশ্যের অনেক মূল্যায়ন আছে। আপনি আমি ভিতরে ভালো কিছু, ভালো আমল করতে পারছি না, একবার করছি তো একবার গুনাহে লিপ্ত হচ্ছি, আবার আল্লাহর দরবারে ঘুরে ফিরছি, ঈমান দুর্বল। একবার গুনাহ হয়ে যায়, আবার ফিরে আসি, আবার গুনাহ হয়ে যায়, বারবার তওবা ভঙ্গ হয়। কিন্তু যদি আমার বাহ্যিক অবস্থা ঠিক থাকে, দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। কেউ যদি সুন্দর দাড়ি রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য ইখতিয়ার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য নিজের শরীরে আনে, চুল কাটা, নিজের জামা কাপড় সব যদি রাসূলের সুন্নত, রাসূলের সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী হয়, তখন সে দুনিয়ার যে কোনো গুনাহ প্রকাশ্যে করতে, যে কোনো অন্যায় প্রকাশ্যে করতে সে বাধাগ্রস্ত হবে। এই দাড়ি টুপি, এই সাদৃশ্য তাকে বারবার বাধা দিতে থাকবে, তুমি এই অন্যায় করো না, এই অন্যায়ের দিকে তুমি যেও না। তোমার মুখে রাসূলের দাড়ি আছে, তোমার গায়ে রাসূলের সাদৃশ্য আছে, তুমি এই অন্যায় করতে পারো না, বারবার বাধা দিতে থাকে। যত আমার কাছে রাসূলের ইসলামের পোশাক, ইসলামী লেবাস, ইসলামী সাদৃশ্য যত আমার ভিতরে আসবে, যত বেশি থাকবে, তত বেশি গুনাহ থেকে দূরে থাকা সহজ হয়, এমন প্রকাশ্য গুনাহ থেকে বাঁচা যায়। দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন শুধু উসিলা খুঁজবেন, বান্দাকে আল্লাহ তাআলা কিভাবে ক্ষমা করবেন। তার চেহারায় যখন রাসূলের সাদৃশ্য দেখবেন, তখন আল্লাহ তাআলার দিলে দয়া এসে যাবে, যে আমার হাবিবের মতো লাগে, আমার হাবিবের চেহারা, আমার হাবিবের সাদৃশ্য সে ইখতিয়ার করেছে, এই উপলক্ষে তাকে ক্ষমা করে দেই, তাকে এই উপলক্ষে জান্নাত দিয়ে দেই। আপনারা জানেন ভারতবর্ষের একজন কবি ছিল, কবি জিগার মুরাদাবাদী। তিনি অনেক বড় কবি, সাহিত্যিক ছিলেন, উর্দু ভাষা, ফার্সি ভাষা। তার বন্ধু ছিল খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, অন্যতম বুজুর্গ এই ব্যক্তি। ডেপুটি কালেক্টর ছিলেন, দ্বীনের পরিবেশ আগে পাননি।
তিনি যখন নিজের অনুশোচনা বোধ জেগে উঠেছিল, নিজের আগের গুনার গ্লানিবোধ নিজে অনুভব করতে পেরেছিলেন, তখন তিনি হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসা যাওয়া শুরু করেছেন, দিন শেখা শুরু করেছেন। কিছুদিন পর তার মুখে বড় দাড়ি এসে গিয়েছে, দাড়ি রেখেছেন, জামা কাপড় পরিধান করেছেন। কবি জিগার মুরাদাবাদী ছিল তার বন্ধু। একদিন তাকে এই পোশাকে দেখে জিজ্ঞেস করলেন, বন্ধু তোমার এই অবস্থা কেন? দাড়ি টুপি, এত সুন্দর পরিবেশ তোমার ভিতরে কিভাবে আসলো? তখন তিনি উত্তর দিয়েছিলেন, নিজের মধ্যে তো কোনো কিছু নাই, দিন বলতে কিছুই আমি জানি না, শুধু একজন আলেমের কাছে গিয়ে কিছু দিন শিখার চেষ্টা করি এবং তাদের অনুকরণের চেষ্টা করি, তাদের সাদৃশ্য এখতিয়ারের চেষ্টা করি, তাদের মতো থাকার চেষ্টা করি। এরপরে তিনি একটা কবিতা বলেছিলেন, या रब तेरी शबाहत लेके आया हूं, हकीकत तो उसको कर दे, मैं तो सूरत लेके आया हूं। তিনি বলছেন, আমাকে যখন কবরে শোয়ানো হবে আমি এতটুকু বলবো, আল্লাহ আমি আপনার হাবিবের শাবাহাত সাদৃশ্য ইখতিয়ার করেছি, শুধু এতটুকুই পেরেছি। আমার দিল ভালো না, আমার আমল ভালো না, আমার আমলে আমার দিলে কোনো কিছুই প্রাণবন্ত নয়। আমি জানি আমি ভালো আমল করতে জানি না, গুনাহ হয়ে যায়, কিন্তু মালিক আমি আপনার হাবিবের সাদৃশ্য গ্রহণ করেছি, আপনি সেটাকে বাস্তবে রূপ দিয়ে দেন। এই দিল নিয়ে সেদিন এই কথা বলেছেন কবি জিগার মুরাদাবাদী। তিনিও হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসতে উদ্বুদ্ধ হয়েছিলেন, যিনি নেশা পানিতে ব্যস্ত ছিলেন, বড়ই নোংরা জীবন ছিল তার। এই দুই একটি শব্দে তিনি জীবন ঘুরে গিয়েছিল। অতএব এই সাদৃশ্যের অনেক মূল্যায়ন আছে, আল্লাহর দরবারেও মূল্যায়ন আছে, আখিরাতেও এর অনেক গ্রহণযোগ্যতা আছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাদৃশ্য গ্রহণের কারণেও আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন। সব সময় আল্লাহ তাআলার কাছে আমরা আশাবাদী, চেষ্টা করে যাব। মালিক পুরোপুরি পারছি না, প্রাণহীন আমল, কিন্তু করে যাচ্ছি, হোঁচট খাচ্ছি, আবার উঠে দাঁড়াচ্ছি, গুনাহ করছি, আবার তওবা করছি। মালিক আপনিই ক্ষমাকারী, আপনিই তওবাকারী। আপনি যদি আমাদেরকে আপনার চৌখাট থেকে তাড়িয়ে দেন, আমাদের জন্য আর যাওয়ার কোনো পথ নাই। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের জীবন সুন্দর করে দেন, আমাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সাদৃশ্য, ইসলামের সাদৃশ্য গ্রহণ করার, ইখতিয়ার করার তৌফিক দান করেন। এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরবানি। কোরবানির দিন, এটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম। আপনি সারা বছর রোজা রেখেছেন, আল্লাহ তাআলা হুকুম এই 3 দিনে রোজা রাখা যাবে না। আল্লাহ তাআলা এই 3 দিন বান্দার মেহমানদারির জন্য রেখেছেন। অতএব আল্লাহ তাআলার হুকুমকে রেখে আপনি এই 3 দিনে অতিরিক্ত রোজা রাখতে পারবেন না, গুনাহগার হবেন। কারণ আল্লাহ তাআলার এই ইবাদতের সাথে হুকুম মিশ্রিত নয়। কেউ কেউ ঈদের দিন নির্দিষ্ট সময় পর্যন্ত রোজা রাখার চেষ্টা করেন। এটা যদি রোজার নিয়ত হয় বাড়াবাড়ি, অন্য কোনো কারণে ক্ষুধার্ত ছিল, এটা ভিন্ন কথা। কিন্তু এই নিয়তে যদি আমরা রোজা রাখি, যে 10টা পর্যন্ত রোজা রাখলাম, গরু গোশত রেডি হয়ে পরে ইফতার করবো, এটা রোজা না। অতএব আল্লাহ তাআলার প্রতিটা ইবাদত আল্লাহ তাআলার হুকুমের সাথে মিল আছে কিনা সেই দিকে খেয়াল রেখে আমাদের ইবাদত, প্রত্যেকটা আমল করার চেষ্টা করব। তবেই আমার প্রতিটি ইবাদত, প্রতিটি আমল প্রাণবন্ত হবে, প্রাণ আসবে, প্রভাবক হবে, আল্লাহ পর্যন্ত পৌঁছবে।
এবং নাজাতের কারণ হবে। আরেকটি ইবাদত বলে আমরা কথা শেষ করছি, তাকবীরে তাশরিকের আমল। এই ক্ষেত্রে আমাদের অনেকেরই গাফলতি হয়। জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক প্রতিটি 5 ওয়াক্ত নামাজের পরে সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে পুরুষরা পড়তে হবে। এটা গুনাহগার হবে যদি না পড়ে। অতএব অত্যন্ত খেয়ালের সাথে এই আমলটা করে যাব। বিশেষত মহিলারা তাকবীরে তাশরিকের ব্যাপারে একদমই গাফেল থাকেন। মসজিদে যারা আসেন সাধারণত ইমাম সাহেব জোরে পড়ার কারণে সবার পড়া হয়। বাড়িঘরে মহিলারা একাকী নামাজ পড়েন, সাধারণত তাদের মনে থাকে না। তাকবীরে তাশরিকের ক্ষেত্রে আমরা খুব বেশি খেয়াল রাখবো আমাদের এই আমলটা যেন ছুটে না যায়। শেষ কথা হলো, কোরবানি আমরা করব নিজের পরিপূর্ণ দিল প্রাণ আল্লাহ তাআলার জন্য একাকার করে। সমাজে এখন লোক দেখানো করার অভ্যাস ছড়িয়ে পড়েছে, বড়ই দুঃখজনক। আবার আরেক দল উঠে পড়ে লেগেছে। বিশেষত ভারত পাকিস্তানে দেখা যায় কিছু সুশীল সমাজ লোক কোরবানের বিরোধিতা করে চলেছে। যুক্তি পেশ করে এই কোরবান এত পশু এত অর্থ ব্যয় না করে, অপচয় না করে আমরা গরিবদের জন্য কিছু ব্যবস্থা করতে পারি, কিছু হাসপাতাল কায়েম করতে পারি। অথচ এটা আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই অর্থ ব্যয় নয়, অপচয় নয়, এটা আল্লাহ তাআলার হুকুম। এটা একটি ইবাদত করছি আমি আল্লাহ তাআলার জন্যই। অতএব এই ধরনের কথাবার্তা যারা বলে তাদেরকে আগেই বলা উচিত, আপনি যে মেয়ের বিবাহে ছেলের বিবাহের মধ্যে যেই সমস্ত উলটপালট খরচের ব্যবস্থা দেখা যায়, আপনি সন্তানের জন্মদিন পালনের যেই পরিমাণ অপচয় করেন, শুধু তাই নয়, পশু পাখির পর্যন্ত জন্ম দিবস পালন করা হয়। সেই সময় সেই অর্থের দিকে, সেই অপচয়ের দিকে তাদের নজর থাকে না। শুধু এই ইসলামের হুকুমের ক্ষেত্রে তাদের আপত্তি ওঠে। বড়ই দুঃখজনক, এই মুসলিম জাতির প্রতি। মুসলমান হয়েও আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা ইসলামের বিরুদ্ধে এভাবেও বিষোদ্গার করতে থাকে, অযথা আপত্তি তুলতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুক। এই সমস্ত লোকদেরকে যেখানে দেখবেন তাদের উচিত জবাব দিয়ে তাদের শিক্ষা দিয়ে দিবেন। আমি একটা ইবাদত করতে চাচ্ছি, আল্লাহ তাআলার পবিত্র একটি হুকুম আদায় করতে চাচ্ছি, তোমাকে এখানে জ্ঞান দিতে হবে না। আল্লাহ তাআলার হুকুম এবং এই অর্থ উপার্জনে আমি বিনিময়ে আল্লাহ তাআলার কাছে নাজাতের উসিলা পাবো, আল্লাহ তাআলার কাছে জান্নাত পাবো। এই জন্য নিজের জীবন গড়ার জন্য সবসময় আল্লাহ তাআলার হুকুম মেনে রাসূলের তরিকা অনুযায়ী আর যেভাবে আমাদের কাছে এসেছে সেভাবে আমল করব। কারো আপত্তির দিকে তাকিয়ে, কারো কথার দিকে তাকিয়ে নিজের ঈমান দুর্বল করা যাবে না। শেষ সময়ে এখন ঈমানের অনেক বেশি কঠিন একটি মুহূর্ত চলছে। সব দিক থেকে মানুষের ঈমান ধ্বংস করার জন্য সব ধরনের উপকরণ সামনে আছে। অতএব আমাদেরকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, ঈমানের উপরে মজবুত থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত নামাজ পড়েনি